হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। জম্মু কাশ্মীর থেকে ঘুরে এসেছি, অনেক কটা দিন হয়ে গেল। পাঞ্জাবের কিছু সাইট সিন আর অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজ পাঞ্জাবের ওয়াঘা বর্ডার কমপ্লিট করে পরদিন সকালে কোথায় কোথায় সাইট সিনে গেলাম আর অমৃতসরের ভিডিও তোমাদের সঙ্গে নেক্সট শেয়ার করব। আজ তাহলে দেখে নাও সাইট সিনগুলো। সকালবেলা ব্রেকফাস্ট করে নেবার পর একটা গাড়ি রিজার্ভ করে আমরা প্রথমে গেলাম লালদেবী মন্দিরে। মা লালদেবী আর দুর্গিয়ানা মন্দির নাকি খুব বিখ্যাত, আর এখানে বিভিন্ন রকমের ঠাকুর দেবতা সাজানো রয়েছে। এই হচ্ছেন মা লালদেবী, খুব সুন্দর করে কিন্তু চারদিকে সাজানো। পাঞ্জাব মানেই পঞ্চনদীর দেশ, এত সুন্দর চারদিকে পরিবেশ, আমার তো খুব ভালো লেগেছে। মন্দিরের ভেতরটা দর্শন করে সত্যিই গা ছমছম করে উঠল। দেখতেই তো পেলে তোমরা, আরও কত মন্দির এখনও বাকি রয়েছে, তাই বেশিরভাগ মন্দিরের ভেতরের দিকের ফটো বা ভিডিও তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না। তার মধ্যে যে কটা মন্দির ঘুরে দেখেছি অপূর্ব লেগেছে, অপূর্ব। অনেক দিন থেকে রেডি হয়েছিলাম যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওগুলো আমি বাইরে থেকে যতটা পেরেছি তুলেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো শিবলিঙ্গগুলো কি সুন্দরভাবে সাজানো, আর প্রত্যেকটা দান পাত্রে টাকা পয়সা অঢেল পড়ে রয়েছে। মন্দিরের সাইডের প্যাসেজ দিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম। তারপর ভেতর দিকে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই যতটা পেরেছি বাইরের আশেপাশের সমস্ত দেবতাদের মূর্তিগুলো তুলে নিয়েছি। লালদেবী মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম রাধাকৃষ্ণ মন্দিরে। সেখানে রাধা মাধবের মূর্তি দর্শন করে বেরিয়ে এসেছি। এই এত সুন্দর মন্দিরটির প্রতিষ্ঠাত্রী হচ্ছেন এই দেবী মা। মন্দিরের ভেতরে অসংখ্য দেবদেবী প্রতিষ্ঠিত রয়েছেন, আর সকাল থেকে শুরু করে সারা দিন রাত পর্যন্ত কিন্তু এই মন্দিরে গান কীর্তন আরাধনা হয়েই থাকে। মন্দিরের ভেতরে এক সাইডে রয়েছে একটা বড় শিবলিঙ্গ। সবাই শুদ্ধভাবে এসে এখানে কিন্তু বাবা ভোলানাথের মাথায় জল ঢালছে, আর আমিও বাবার মাথায় জল ঢাললাম। এত ভালো লাগলো পুজো করে যে কি আর বলবো। ওখানেই কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে। পাঞ্জাবের সবাই এত সেবা ধর্মে ব্যস্ত যে খুব ভালো লাগলো। কয়েকটা মন্দির ঘুরে এত ভালো লাগলো যে মনে হলো এখানে যদি থেকে যেতে পারতাম তো খুব ভালো হতো। এখান থেকে বেরিয়ে আমরা যাব দুর্গিয়ানা মন্দিরে। সেই মন্দিরটি কিন্তু অমৃতসরে স্বর্ণ মন্দিরের আদলে তৈরি, দেখে তোমাদের খুব ভালো লাগবে। মন্দিরের সামনেই এক সানগ্লাস বিক্রেতা 3টে সানগ্লাস দিচ্ছিল 100 টাকায়। যদিও আমরা সবাই বাড়ি থেকে সানগ্লাস নিয়ে গেছিলাম, তবুও 3টে 100 টাকায় কে আর ছাড়ে বলো। দেখো সানগ্লাসগুলো কত সুন্দর। এই হচ্ছে মা দুর্গিয়ানা মন্দির। গেট দিয়ে ঢুকতেই অনেক মূর্তি সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে দেখো সুদামার চরণ ধুয়ে দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর তার সঙ্গে এখানে রয়েছে শ্রীরামচন্দ্র, সীতা দেবী আর প্রভু লক্ষ্মণের মূর্তি। মন্দিরের বাইরেটা এত সুন্দর হলে ভেতরটা কত সুন্দর হতে পারে ভাবতে পারো। ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, যদি অ্যালাউ থাকে তবে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। 2-3 ঘন্টা রোদে রোদে ঘুরে বেরিয়ে দেখো মুখ চোখের অবস্থা। তবুও বাইরেটা একটু ঘুরে আমি আর আমার কর্তা একটু সেলফি নিয়ে নিলাম। বাকিরাও রয়েছে আমাদের সঙ্গে, এদিক ওদিক ছড়িয়ে রয়েছে সবাই। 2 ছেলেও তাদের সঙ্গে সবাই মিলে রয়েছে। এক্সট্রিমলি সরি বন্ধুরা, এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদের সঙ্গে এই মন্দিরের দেবদেবতাদের ফটো বা ভিডিও শেয়ার করতে পারলাম না। কিন্তু ওখান থেকেই বেরিয়ে হনুমানজি মন্দিরে পৌঁছে গেলাম।
এখানেও দেখো চারদিকে খুব সুন্দরভাবে বিভিন্ন রকম দেবদেবতাদের মূর্তি সাজানো রয়েছে। আর রাস্তা দিয়ে আসতেই পথচারীদের জন্য রয়েছে জলের ব্যবস্থা। ভলেন্টিয়াররা বা ওখানকার সাধারণ মানুষেরা দর্শনার্থীদের জন্য সব সময় জল বিতরণ করে চলেছে। চারদিকে দেখো কত সুন্দরভাবে সব কিছু সাজানো, আর বিভিন্ন রকম দোকানে বিভিন্ন রকম জিনিসও কিনতে পাওয়া যাচ্ছে। এখানে দেখো অনেক রকম ভক্তের সমাবেশ রয়েছে, গান কীর্তনও চলছে। আর আমরা যেখানেই যাচ্ছি ভাবছি একটু সময় নিয়ে সমস্ত দেবদেবতা দর্শন করব। সেখানে গিয়েই ছোটো ছেলেকে খুঁজে পাচ্ছি না, কিছুই না, ও একটু ওভার স্মার্ট তো, তাই সবাইকে পেছনে ফেলে নিজে আগে আগে সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। আর আমরা ভাবছি ও হারিয়ে যাচ্ছে, এই করে করে বকাঝকাও খেয়েছে। এই মন্দির থেকে বেরিয়ে আমরা যাব জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে, কিন্তু সেখানকার ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, অনেকটা বড় হয়ে যাবে তো, তাই নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। পাঞ্জাবে এসে জালিয়ানওয়ালাবাগ না ঘুরে দেখলে পাঞ্জাবের ঘোরাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাই পরে যে কোনো একটা দিন দেখে তোমাদের সঙ্গে সেই সমস্ত ভিডিও বিস্তারিতভাবে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, আজকে শেয়ার করা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো মন্দ জানিও। কিন্তু ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। এই হচ্ছে মা দুর্গিয়ানা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।